লক্ষ্মী একটা। বিয়ে করার পর থেকে পরস্টার জীবনে আমার সুখ নাই। আগে তবু বছরে দুবার করে আসতো, এখন যেন ওর আসার ইচ্ছাটাও নাই, ওই দূরেই পইড়া থাকে। তবু ঘরে একটা বাচ্চা কাচ্চা থাকলে হয়তো ছেলেটার এদিকে মন থাকতো। এটার বাচ্চাটারেও রাখতে পারলি না। নইলে গত মাসে আসবো বলেও এলে নে, বললে পরে যাব। যদি গত মাসে আসতো তাহলে বাপটার আমার এই অবস্থায় পড়তে হতো না। কোথায় আছে ছেলেটা আমার কে জানে, কোনো খবর আসতেছে না। কি খেতেছে, কোথায় পড়ে আছে কে জানে। তবু তো তুমি কথা বলে আসলে সেদিন, আমাকে তো সেও বলতে দিলে না। তাহলে তুমিই তো সব জানো, কোথায় আছে, কবে ফিরবে, ঠিক মতো কিছুই বলতে পারছো না। ফোনটাও কেটে গেল, কিছুই জানো না। তবু আগ বাড়িয়ে কথা বলা চাই। আমি তো কেউ নই, তাই না? তোর যদি সে নিজের কেউ হতো তাহলে ধরে রাখতে পারলিনি কেন? হ্যাঁ, কিসের জন্য সে বাইরে পড়ে থাকে, আসতে চায়নি? টাকা চাই, শুধু টাকা না, লুভি মেয়ে ছেলে একখানা। আমি লোভী? কি এমন চেয়েছি আমি তোমাদের থেকে? আর সে যেন শুধু আমার জন্যই রোজগার করতে গেছে বাইরে। এত টাকার দরকার কি ছিল? তবু আমার বাপটা এখানে থাকতো, ঠিক চলে যেত। এই কবে গেছে আমার বাপটা? নে এবার গেল। তুমি খাবে না? আমার গলাতে নামবে না, কি জানি কি খেতেছে ছেলেটা। কি রে ময়না, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন রে ময়না? সে কোন সকালে এসছি? আমি কি দোষ করেছি রে? সে কথা বলিনি তো। তুমি আমার পেছন পেছন এসে বসে আছো কেন? যাও, লোকে কি বলবে? লোকের কথা ছাড়, তোর রাগ হয়েছে না? এই মা, মা তোকে কিছু বলেছে না? না, তোমাকে অত না ভাবলেও হবে। বল না কি হয়েছে? আবার তো চলে যাব, বেশি দিনের ছুটি তো পাইনি। আর বেশি দিনের ছুটি নিলে যে টাকাটা। থাক, তুমি ওই টাকা টাকা করেই যাও। মায়ের কাছে আমি দোষী হই, যত দোষ যেন আমার। তোমার কাজ করতে বাইরে যাওয়ার জন্য আমি দায়ী, না আসার জন্য আমিই দায়ী। পেটের সন্তানটাকেও বাঁচিয়ে রাখতে পারলাম না, আর কোনোদিন সন্তানের মা হতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, দিনরাত কথা শুনেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি মাকে বলবো। কোন থাক, দোহাই তোমায়, আমাকে আর দোষী বানিও না। অনেক হয়েছে, আমি আর পারছি না। আচ্ছা রাগ করিস না ময়না। ময়না শোন, ময়না শোন, আরে ময়না শোন, আরে ময়না শোন। আমি জানি তোর খুব কষ্ট হয়, তোকে অনেক কথা শুনতে হয়, কিন্তু ওর বাইরে গিয়ে কাজ করলে আসলে অনেক টাকা পাওয়া যায়, জানিস তো? টাকাটা না হলে যে। না হলে? না হলে কি হতো? সবাই কি বাইরে গিয়ে কাজ করছে? তোমার প্রায় সব বন্ধুই তো এখানে থেকে কিছু না কিছু কাজ করছে। হয়তো প্রচুর টাকা নয়, কিন্তু চলে তো যাচ্ছে। তুই তো জানিস বিয়ের আগে পঞ্চায়েতের কাজগুলো করতাম, তাও বছরে মোটে 90-100 দিন কাজ দিত আমাদের। তারপরে তো পুরো টাকাটাও হাতে পেতাম না।
আর আমরা দু চারজন যখন প্রতিবাদ করলাম, আমাদের বসিয়ে দিল, আর কোনো কাজ দিল না। ওদের কাছে আমরা পুতুল রে। আমরা কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, তুমি দূর শহরে বাড়ি তৈরির কাজ করছো, এখানেও তাই করতে। আমরা গরিব, গরিবই থাকতাম। আমরা গরিব বলে কি আমাদের কোনো স্বপ্ন থাকতে নেই রে ময়না? আমাদের এই ভাঙাচোরা ঘর, ফি বদলায় যে কষ্ট। আমার যে বড় ইচ্ছে ছোট একটা পাকা বাড়ি বানিয়ে দেবো তোকে আর মাকে। একটা ফুটফুটে মেয়ে হবে আমাদের, খেলে বেড়াবে আমাদের ঘরে। তুমি আর আমায় মিথ্যে স্বপ্ন দেখিও না। কোনটা মিথ্যে স্বপ্ন? এই যে এই যে বললে ফুটফুটে একটা মেয়ে, পেটে থাকতে নিজের সন্তানটাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। তুমিও জানো আমি আর মা হতে পারবো না। কে বলেছে তোকে? তোকে শহরে নিয়ে যাব? ওখানে না বড় বড় সব ডাক্তাররা আছে রে। বড় লোকেদের যেমন হয় না, বড় ডাক্তার দেখে, ওদের চিকিৎসা হয়। আমাদেরও হবে। সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছি। কিন্তু ওতে না বড় খরচ। আর কটা মাস যদি যায়, মিলন হবে কত আগে অনেক পয়সা জমিয়ে নি, ব্যাস। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কি রে? কত দিনে। তাও যদি মিলন সে না হয় তখন কোনো অনাথ আশ্রম থেকে। না না, ও আমি চাই না। কার না কার বাচ্চা, কোনো কিছু ঠিক নেই। আচ্ছা আমার মনের মানুষের ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। কিন্তু এবার একটু হাস, আর রাগটা একটু কমা আমার উপর থেকে। ন্যাকা পিড়িত হচ্ছে, সারা বছর মনে থাকে না। জাতক প্রায় নিশি যে আছে কালো শশী হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাস। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের নাম, গোষ্ঠী ঠিকানা লিখে এবং দক্ষিণা বাবদ পয়সা জমা দিয়ে। সালিম ভাই, দিদি এসছেন, জিজ্ঞেস করছেন। দেখো। নমস্কার। আমাদের কথা কি আর ভাবে দিদিমণি? অনেক দিন ধরেই তো হাঁটছি, বাড়ি যেতে চাই। जहाँ थे वहीं क्यों नहीं बच सकते थे? कुछ दिन हमारे दर्शकों को समझाओ। হ্যাঁ, বলতে তো চাই। আমরা এখানেই অনেক দিনমজুররা এসেছি। মেয়েটা যে কোথায় গেল? ওই তো ওইখানে খেলছে। হ্যাঁ, রফি সাহেবের তো একটু ভক্ত, তো রফি সাহেবেরই কিছু গান গাই। हम मजदूरों को गांव हमारे भेज दो सरकार, सूना पड़ा घर द्वार, मजबूरी में हम सब मजदूरी करते हैं, घर बार छोड़ करके शहरों में भटकते हैं, जो लेकर हमको आए वो ही छोड़ गए मझधार, कुछ तो करो सरकार। खाने की व्यवस्था हो रही है और बसों की व्यवस्था हो रही है। जल्दी ही आपके लिए बसें आ जाएंगी और खाने की व्यवस्था हो जाएगी। कोई भी पैदल ना जाए,
और ध्यान रखें थोड़ा गैप करके बैठे, आपस में सट कर ना बैठे, गैप करके बैठे, थोड़ी थोड़ी दूरी पर बैठे। পড়িস এলি নাকি বাপ? এইখানেই চলে আয় না বাপ, শাক ভাত নুন ভাত যা জোটে তাই খাবো। মা, ওখানে কাজের পয়সা ভালো, ভালো করে কাজ করতে পারলে না একেবারে টাকা জমিয়ে ফিরে আসবো। তারপর একটা দোকান দেবো, তারপর সবাই মিলে একসাথে আনন্দ করে থাকবো। তো তো তুমি এখন শাড়িটা পরো দেখি। এই নাও, দেখো দেখো, এটা তোমার জন্য এনেছি। এই যে পুজোর দিন তুমি কিন্তু এটা পরবে। বুঝি রে মা, বুঝি কষ্টটা বুঝি, কিন্তু মাঝে মাঝে নিজেরে সামলাতে পারি নিজে। তোর একটা সন্তান থাকলে বুঝতিস রে মা। ट्रेनों से चलें या रजिस्ट्रेशन कराएं अपना, बसों से चलें, अवैध রমেন, तरीके से किसी भी प्रकार से रमेन! यूपी में यात्रा ना करें। বাপ আছিস? রমেন, ये लोग रात को आ गए ओ थे, इनको सभी रमेन! से समझाया जा रहा है रमेन कि ये लोग रे! ट्रेन से जाएं, बसों से जाएं, किसी भी ও কাকি ना जाएं। কি হয়েছে বলো? समझाया गया है, कुछ लोग चले गए हैं, একটা কথা ছিল বাপ, কি কথা? ফরেস্টারে একটু ফোন করে দেখবি? ये दिल्ली पुलिस यहाँ पर आ गई है, हम लोगों का बिल्कुल बॉर्डर है, ये दिल्ली पुलिस को बता ফোনটা দাও তো। दिया गया है, आ गए हैं ये लोग, अभी उचित व्यवस्था करेंगे इनके अधिकारी। সব ঠিক আছে তো? কই গো, विदाउट पास के कोई ফোনটা দাও, एंट्री नहीं है। ফোনটা দাও তাড়াতাড়ি। जिनके ट्रेन टिकट हैं जो नई दिल्ली आ गए थे, वो लोग अपना ट्रेन टिकट दिखाकर কাকি ভালো আছো তো? जिनका घर गाजियाबाद আমার আর ভালো আর মন্দ, यूपी के सहारनपुर দাদার খবর কি? सहारनपुर ওর খবর নিতেই তো এনে এসি। प्रवासी मजदूर इकट्ठा हो गए। ये मजदूर बिहार के रहने वाले हैं और मांग कर रहे हैं कि उनकी घर वापसी के लिए स्पेशल ফোনটা মনে হচ্ছে সুইচ অফ। व्यवस्था की जाए। हालांकि पुलिस ने আমার কাছে নাম্বারটা রইলো বুঝলে, दिया है। আমি वहीं পেলেই कानपुर তোমাকে लखनऊ नेशनल জানিয়ে দেবো। हाईवे पर भी बड़ी संख्या में प्रवासी मजदूर আসি রে रोक दिए বাপ। गए हैं। उन्नाव के एंट्री पॉइंट पर रोके गए इन मजदूरों को इनके घर भेजने की व्यवस्था की जा रही है।
ও বউ, খবর শুনেছো? আমার পরেশটা তো এখনো এলো নি। সেই কবে ফোন করেছিল। আসবে মাসি, একটু সবুর করো। গাড়ি তো চলছে না গো, একটু সবুর করো না, আসবে। কি জানি। আল্লাহ মাফ করো, মিশে কথা বললাম হয়তো। ঘরের সন্তান হারায় গেলে কি কষ্ট হয় বুঝি। ও বউ শোন। এই বলতেছিলাম কি, আমারে এক পো দুধ এনে দিতে পারবি? কাল পরেশটার জন্মদিন। কে জানে কোথায় রয়েছে ছেলেটা। না না না, তুমি রাখো রাখো, আমি দেখতেছি গো, তুমি ভেবোনি, তুমি ঘরে যাও। না না, ও খবর নিশ্চয়ই ঠিক নয়। টিভি রেডিওতে যা শুনতেছি তা যেন ভুল হয় আল্লাহ। না হলে এই মা আর ওই বাচ্চা বউটার তো এই একটাই সম্বল। তুমি দেখো আল্লাহ, তুমি দেখো। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও আমার একটু শিবরাত্রি সলতে মাগো। ওরে তুমি দেখো মা, আগলে রেখো বিদেশ বিভুঁইয়ে। মা, আজও তুমি খেলে না? আমার গলা দেশে নাপছে নে। আজকে ছেলেটার জন্মদিন, আজও ছেলেটা বাড়ি ফিরল না। কি জানি, আর হয়তো। মা, যা, রাত অনেক হলো, শুয়ে পড়গে যা। মা, মা গো, পরেশ, পরেশ, বাপ, বাপ আমার, বাপ। তেষ্টা পেয়েছে বাপ, তো তেষ্টা পেয়েছে। দাঁড়া বাপ দাঁড়া, আমি জল নিয়ে আসছি বাপ। এই নে বাপ, এই নে, এই জল নে বাপ, জল নে, জল নে। এক কোটি দেবে মা? ওকে দেবো। কে রে পরেশ, ওরে তুই কোথায় পেলি? সে অনেক কথা মা, অনেক পথ হাঁটতে হাঁটতে সেদিন
নাম কি রে মা? এ তুই কারে এনেছিস বাপ? এ সে অন্য। জানি মা, কিন্তু ও যে অনাথ। লোকে কি বলবে বাপ? এই গা ঘরে কেউ কিছু বলবে না মা, ওর আর কেউ নেই, ও যে একটা শিশু। না না বাপ, হে তুই ঠিক করিসনি বাপ। তুই ওরে পুলিশের কাছে দিয়ে আয়। ওরে এখানে রাখা চলবে না। পুলিশ বাবুরা যা ভালো মনে করবেন তাই করবেন। তুই ওরে পুলিশের কাছেই রেখে আয়। তুমি এ কথা বলছো মা? হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আমি মা হয়ে বলছি। ওর দায়িত্ব কে নেবে? আমি নেব ওর দায়িত্ব। কি রে, আমায় মা বলে ডাকতে পারবি না? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। এবার তো কিছু খেতে দাও মা। হ্যাঁ বাপ, আনছি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।